এই সেই রওজা মোবারক, এই মসজিদুল নববী, ঠিক এই গম্বুজের নিচে আছে রওজা মোবারক, যা আমরা অল্প কিছুদিনের মধ্যে যাব। ওই পাশ দিয়ে বের হওয়ার রাস্তা, আর এই পাশ দিয়ে ঢোকার রাস্তা। আমরা এখন এই পাশ দিয়ে ঢুকবো। আর এইখানে ভিতরে আবু বকর, ওমর, ওদের কবরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যাচ্ছি শেষ পর্যন্ত মসজিদুল নববী, রওজা মোবারক। অপেক্ষা করুন, সাথে থাকুন। শেষ পর্যন্ত রওজা মোবারকের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাত নিতে প্রবেশ করলাম। এই হলো ওইখানে 2 রাকাত সালাত আদায় করার জায়গা। আর একটু সামনে গেলেই দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই সেই জায়গা, সম্ভবত এই জায়গাটার নাম হয় আরবি লেখা এসে বুঝে যায় না। যাই রওজা মোবারকের সামনে যাই। এই সেই রওজা মোবারক। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একটা হলো আবু বকর, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আরেকটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর রওজা মোবারক। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা चलो चलो रखना सलाह बारकल्लाह अल्हम्दुलिल्लाह शुक्र। ये সেই কানাডা সেই রওজা মোবারক থেকে আমরা বের হয়ে সাহেবা করে তখন শেষ পর্যন্ত বের হয়ে গেলাম রওজা মোবারক থেকে, মসজিদুল নববী। গেট নং 41 নাম্বার দিয়ে বের হলাম। সিসি ক্যামেরা, এই যে আপনারা আইন চলেন চলেন, লেটস গো। একটু আগে ওই পাশ দিয়ে ঢুকছিলাম, এখন এই পাশ দিয়ে বের হয়ে গেলাম। মসজিদুল নববীতে শুধু এই সবুজ রঙের মিনারটা হলো চিহ্নিত করা যায় এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে। এই সেই জায়গা যে সবুজ রঙের গম্বুজ শেষ পর্যায়ে, এইখানেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই সবুজ রঙের গম্বুজের নিচেই রওজা মোবারক। এখানে নামাজ পড়ার জায়গা না।